পৃথিবীর স্তরকে তিন ভাগে ভাগ করা যায়: ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। প্রথমেই আসি ভূত্বক। ভূত্বক হলো পৃথিবীর একদম ওপরের অংশ। একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো বাড়িতে মা দুধ জাল দিয়েছেন, দেওয়ার পরে গ্যাস অফ করে দিয়েছে। এবার দেখবে সেই জাল দেওয়া দুধের উপর একটা সর পড়েছে। তোমরা যদি সেই সরে হাত দাও, দেখবে তোমরা ধরতে পারছো একদমই গরম নয়। কিন্তু যখন সরটা সরিয়ে দুধে হাত দেবে, তখন দেখবে দুধটা অনেকটাই গরম। ঠিক একই রকম আমাদের পৃথিবীরও অবস্থা। পৃথিবীর ওপরের যে স্তরটা, সেটা সরের সাথে তুলনা করা হয়েছে, যাকে আমরা ভূত্বক বলছি। এবং ভেতরে যে দুধের অংশটা, সেই অংশটাকে তুলনা করা হয়েছে গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডলের সাথে। এই হলো আমাদের উপাদান অনুযায়ী ভূত্বককে দুভাগে ভাগ করা যায়: শিয়াল ও সীমা। শিয়াল হলো মহাদেশীয় ভূত্বক, যার পুরু বোঝাতে বোঝানো হয় প্রায় 35 কিলোমিটার। এর মধ্যে উপাদান রয়েছে সিলিকা ও অ্যালুমিনিয়াম, যা ঘনত্বর দিক থেকেও খুব কম এবং প্রচণ্ড হালকা। এর উপরেই আমরা এবং পাহাড় পর্বত এগুলো অবস্থিত। এরপরে আসছে সীমা। সীমা হলো মহাসাগরীয় ভূত্বক, যার পুরু বোঝাতে বোঝায় 5 থেকে 10 কিলোমিটার। এটি সাধারণত মহাসাগরের নিচেই পাওয়া যায়। এই স্তর গঠিত সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা, ফলে এটা ভীষণ ভারী এবং ঘনত্বও বেশি।